أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ذكر করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নায়ে ডানা থাকলে আমি, পাখির নায়ে ডানা থাকলে আমি যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। এই গরিবের দুঃখী সালামটুকু, এই গরিবের দুঃখী সালামটুকু পৌঁছে দিও মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বে কাবা অতি দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদের 10 বাপের 10 সন্তানকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে, আরামের ঘুমকে হারাম করে জান্নাতের বাগানে এসে বসে আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে কিছু কথা এবং পয়গম্বর আরবি নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অগণিত অসংখ্য বাণীর মধ্য থেকে কিছু কথা ছাঁটাই বাছাই করে মহামূল্যবান এই কথাগুলো শোনার মতো তৌফিক নসিব করছেন এবং আমি অধমকে বলার মতো তৌফিক নসিব করছেন। পর্দার আড়ালে বসে রয়েছেন সম্মানিতা পর্দানাসীনা মা এবং বোনেরা। আলোচনা চলার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ হতে হৃদয়ে নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম আমি আবারও পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খানপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব এবং আরও আছেন আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ পিয়ারউদ্দিন সাহেব। আল্লাহ পাক আজকের মাহফিলের শ্রোতা শূন্যওয়ালাদেরকে, পোস্টারে যাদেরকে সভাপতি এবং প্রধান অতিথির নাম দেওয়া হয়েছে, বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন, সকল মানুষকে আল্লাহ পাক আজকের এই মাহফিলের উদ্দেশ্য করে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক আরো সবচেয়ে বেশি দোয়া করি আমার ইতিপূর্বে যারা আলোচনা করেছেন, আমার বন্ধুবার মাওলানা রিজাউল করিম সাহেব এবং আমার পূর্বে তেনার পূর্বে যিনি আলোচনা করেছেন, আজকের ওলামায়ে কেরামের জন্য আপনাদের মেহমানদারিত্ব, আপনাদের খেদমত উভয়টি সমন্বয় আজকের মাহফিলে যতগুলো ওলামায়ে কেরাম অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ পাক সকল ওলামায়ে কেরামের হায়াতের মধ্যে, শানের মধ্যে, মানের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে উভয় জাহানে বরকত দান করুন। জোরে বলেন আমিন। ওলামায়ে কেরামের জন্য দোয়া করলে কি ক্ষতি আছে? 16 বছর যে দেশ শাসন করছে এর জন্য ক্ষতি ছিল, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আসুন, আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অন্তত প্রত্যেক জুমায় যে মানুষগুলো মসজিদে যায়, ওয়াজ মাহফিল যারা শুনেছে, সূরাতুল বাকারার নাম শুনছেন নি? শুনছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এখানে যদি অনেক মানুষকে জিজ্ঞাসা করা হয় এটার অর্থ কি, অনেকেই বলে দেবে, অনেকেই বলে দেবে। আমি হুজুরের কাছ থেকে শোনার কোনো প্রয়োজন নেই, তারপরে বলতে হয় কেন? আমার ওস্তাদ আছে, আমি সহিটা শিখেছি, আপনার ওস্তাদ নেই। বাংলা দেখে আবেদ হওয়া যায়, বাংলা দেখে বুখারী শরীফ বাংলা দেখে পড়া যায়, কিন্তু পড়ানোর যোগ্যতা অর্জন করা যায় না। এজন্য কোরআন বাংলা দেখে পড়লেই যে আপনি কোরআনের তাফসীর কারক হয়ে যাবেন, এটা গোমরাহি ছাড়া কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আসুন, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, হয়তো এই খানপুর চা স্টল আছে তো নাকি, যেখানে চা খান আপনারা সকলে বসে বসে, হয়তো আগামীকাল সকাল 10টার সময় আপনারা একত্রিত হবেন, হওয়ার পরে আলোচনা হবে যে মাহফিলটা হলো, যে প্রধান বক্তা এসেছিল মাওলানা ইমদাদুল্লাহ আজাদী সেই ঢাকা থেকে, আসলে এই ব্যক্তিটা বয়ান করে গেল কি? তোমরা কারা গিয়েছিলেন এই মাহফিলে? ওই সময় কি বলবেন? অন্তত কিছুই যদি না বলতে পারেন, অন্তত এতটুকু কথা বলবেন, হুজুর যে বিষয়গুলো আলোচনা করেছে কোনো কিছু মনে নেই, এতটুকু মনে আছে যে হুজুরের বিষয়বস্তু, বিষয়ের নাম ছিল মুত্তাকি কারা। আজকের আলোচনার বিষয় কি? মুত্তাকি কারা। এখানে কিন্তু আমার চেয়ে অনেক ইলমওয়ালা আছে, আমার চেয়ে অনেক আমলওয়ালা আছে, আমার চেয়ে অনেক জ্ঞানীমান মানুষ আছে, কিন্তু মানুষ ওই ব্যক্তি সফল হতে পারে যে নিজেকে বিনয়ী করে দেয় মানুষের মাঝে। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা নিজেকে আল্লাহ পাকের দরবারে নিজেকে সফর করে, মন মানসিকতা ঠিক করে দেখেন কিছু কথা। মুত্তাকি হওয়া যায় কেমনে? আপনি মুত্তাকি না হলে, পরহেজগার না হলে, ইমানদার না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না। পারবেন? পারবেন না।
আল্লাহ পাক বলে বান্দা মুত্তাকিদের গুণ হবে 5টা। কয়টা? একটু জোরে বলেন কয়টা? এই সাইডে বলেন একটু কয়টা? কয়টা? জোরে আরেকটু বলেন। 5টা গুণ হতে হবে। নম্বর 1, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনবে, না দেখা জিনিসের উপরে ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ পাক বলে বান্দা লা শারীকা লাহু, আমার কোনো শরীক নাই, আমি কাউর থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেইও নাই, আমার কোনো আহলিয়া স্ত্রী সন্তান আদি কিচ্ছু নাই, আমি লা শারীকা লাহু, আমি একক, আমার কোনো শরীক নেই। কুল হুয়াল্লাহু আহাদ, এটা সহজ কথা, সকলেরই মুখস্থ আছে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা বলে আহা, আমরা যেটাকে দেখা যায় না ওটাকে মানি না। আপনারা একটু ধৈর্য ধরেন, টান দেব, টানের জন্যই তো আসছি নাকি? টান দেব, একটু গোছায় নিতে দেন। ইহুদি খ্রিস্টানগুলো বলে যেটাকে দেখা যায় না এই জিনিসটাকে আমরা মানি না, ওই আল্লাহটা আল্লাহ মানি না। নাউজুবিল্লাহ বলেন। এই শেরপুরের মানুষের কাছে আমি প্রশ্ন করে যাই, আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, আমার আপনার বয়স যখন মায়ের পেটে 8 মাস কিংবা 9 মাস, আমরা কি জানতাম অমুক আমার বাবা? একটু কথা বলেন, জানতাম? জানতাম না। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর মা বলে ওটা তোমার বাবা, বড় ভাই বলে ওটা তোমার বাবা, বড় বোন বলে ওটা তোমার বাবা, নানা বলে ওটা তোমার বাবা, নানি বলে ওটা তোমার বাবা, চাচা বলে ওটা তোমার বাবা, চাচি বলে ওটা তোমার বাবা, আত্মীয় স্বজন বলে ওটা তোমার বাবা, গ্রামের লোক বলে ওটা তোমার বাবা, দাদা দাদি নানা নানি যা আছে সকলেই বলে ওটা তোমার বাবা। আরে বেহায়ার দল, তুমি যদি মুষ্টিময় কিছু মানুষের কথা শুনে বিশ্বাস করতে পারো ওটা তোমার জন্মদাতা পিতা। লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে যারা সাক্ষী দেয় লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কাউর থেকে জন্ম নেয় নাই। তুমি যদি আমার আল্লাহকে বিশ্বাস করতে না পারো, তুমি তোমার বাবার বৈধ সন্তান হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 1 নম্বর গুণ তাহলে মুত্তাকি হওয়ার জন্য কি করতে হবে? গায়েবের প্রতি ঈমান আনতে হবে। আমরা কি আল্লাহকে দেখতে পাই? দেখতে পাই না। তারপর আল্লাহকে বিশ্বাস করি কি করি না? 5 ওয়াক্ত নামাজে কি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেই কি দেই না? দেই। এটা কি আল্লাহ পাকের গোলামি না? এটা আল্লাহ পাকের দাসত্ব না? সবকিছু আল্লাহ পাকের হুকুম। এবার আসেন, যারা বলে আল্লাহ মানি না, এরা ঈমানদার না বেঈমান? সহজ কোথায় বুঝেন, ঈমানদার না বেঈমান? এই ঈমানদার এরা কি শুধু এই বাহ্যিক দৃষ্টিতে যাদের ধর্ম আমাদের ইসলাম ধর্ম ছাড়া যেই ভাইরা অন্য ধর্ম অবলম্বী আছে, এদেরকেই কি শুধু বেঈমান বলা হয়, নাকি মুনাফিক মার্কা কিছু আমাদের মধ্যেও আছে? হ্যাঁ, একজন ইহুদি খ্রিস্টান যতটুকু ইসলামের ক্ষতি না করেছে, মুনাফিকের দ্বারা বেশি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিপূর্বে 16টা বছর দেখেছি, আমরা কি চোখ বন্ধ করেছিলাম? এই যে স্বাধীনভাবে কথা বলছি, ইতিপূর্বে বলতে পারি নাই, ইতিপূর্বে বলতে পারি নাই। কারণ কি? উপরে দাদা বাবুদের হাত ছিল। কথা বলেন ঠিক কিনা? নিজের ইচ্ছা মতো কোনো কাজ করতে পারে না। স্বাধীন দেশটি স্বাধীন করেছেন 1971 সালে, স্বাধীন আবার হলো আপনার 2024 সালে। তবে যারা স্বাধীন করেছেন সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আপনাদের। যখন বাংলাদেশের মুসলমানের ঈমান নিয়ে সিনেমিনি খেলছিল, এই সময় আপনারা ওদেরকে রুখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সামনে যারা এই সমস্ত বাতিল বামপন্থী রামপন্থী আসবে, এদেরকে রুখে দেওয়ার জন্য বাংলার জমিনের যুবকরাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি সোচ্চার হয়ে যাও, সামনে দিন আসছে তোমার জন্য। এই সমাজে যদি 10 জন যুবক যদি রুখে দাঁড়ায়, আমি আমার সমাজে আমি কখনো গান বাজনা বাদ্যযন্ত্র হারাম কোনো কাজ আমি প্রতিষ্ঠিত হতে দেব না। এই সমাজ কখনোই পাপী কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে যদি 10 জন যুবক যদি লাঠি নিয়ে দাঁড়ায়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত দিয়ে ফিরাউনের দরবারে যায়, আল্লাহ বলে মূসা তুমি জেনে খুশি হবা তোমার সহোদর ভাই হারুনকে আমি নবুয়ত দান করেছি। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে মনের মধ্যে আনন্দ নিয়ে ওনার সহোদর ভাই নবুয়ত দান করেছেন, উনি নবী হয়েছেন, ভাই তো খুশি হবে।
এমতো অবস্থায় যখন ফেরাউনের দরবারে চলে গেছে, ফেরাউনের দরবারে গিয়ে বলতেছে, ফেরাউন কালেমা পড়বি না তোকে কি করব। ফেরাউন ভালো করে টের পাচ্ছে, ছোটবেলায় মূসা যখন এই কোলে ছিল আমাকে ছোটবেলায় থাপ্পড় মেরেছিল, সেন্স হারা হয়ে গিয়েছিলাম। আজকে মূসা বড় হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালামের যখন রাগ উঠতো, মাথায় যদি পাকড়ি বাঁধা থাকতো, পাকড়ি এই চুলগুলো খাড়া হয়ে পাকড়ি পড়ে যেত, এত রাগ ছিল। সেই মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ফেরাউন কালেমা পড়। বলে তোর সঙ্গেও ডাকে না, বলে আমার ভাই সহোদর ভাই হারুন, আল্লাহ পাক একেও নবুয়ত দান করেছে। ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, মূসা তোর আল্লাহর খায়া কাম নাই কাজ নাই, একই ঘরে দুই নবী। হ্যাঁ, তোর আল্লাহর খায়া কাম নাই কাজ নাই, একই ঘরে দুই নবী। ফেরাউন ডাক দিয়ে বলতে, মূসা আলাইহিস সালাম বলে, ফেরাউন আমি মূসা কেমন তুমি ভালো করেই জানো। আমি মূসা আলাইহিস সালামের ছোটবেলায় থাপ্পড় খেয়ে জ্ঞান হারিয়েছিলে। আজ আমি মূসা বড় হয়েছি, অ্যাডাল্ট হয়েছি, আমার হাতে শক্তি বেশি হয়েছে। আমার হাতে এটা ছিল লাঠি, সেই লাঠি একটা মানুষের শরীরে যতটুকু শক্তি না থাকে, তার হাতে যদি লাঠি থাকে তার চেয়ে দ্বিগুণ শক্তি পায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মূসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি। কালেমার দাওয়াত যদি মিনমিন আওয়াজে দিয়ে, নরম কথায় দিয়ে কাজ না হয়, হযরত মূসার মতো শক্ত লাঠি হাতে নিয়ে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই মূসা আলাইহিস সালাম বিজয় হয়েছে নাকি পরাজয় বরণ করেছে? বিজয় হয়েছে। আল্লাহ বলে, বান্দা বিজয় কোরআনেরই দেব, একটু ধৈর্য ধর, আমি তোদেরকে এক্সাম নেব, পরীক্ষা নেব, পরীক্ষা দেব আমি আল্লাহ। মুমিন যত বড় তার পরীক্ষাটাও তত বড়। আরে যে ইমানের ভিতরে পরীক্ষা নেই ওটা তো ইমানই না। যে ইমানের ভিতরে, যেই মানুষটা 2012 সাল কি 10 সালে গ্রেফতার হয়েছিল, জেলখানায় ঢুকে মারা গেল, আমি তো মনে করি এটা মারা যাওয়া না, এটা মেরে ফেলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষটার কি নাম বলতে হবে? টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটা নামই জানে, সাইদি সাহেব। কথা বলেন ঠিক কিনা? মানুষটার কি দোষ ছিল? দোষ তো কিছুই না, লা ইলাহা ইল্লাল্লাহ। চট্টগ্রামের মাহফিলে যখন শত শত হিন্দু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়, এই নাস্তিকের সহ্য হচ্ছিল না। হযরত মূসা আলাইহিস সালামের হযরত মূসা আলাইহিস সালাম, আপনারা কি জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বপ্রথম তেজপুত্র সন্তানকে বলতে পারবেন? ফেরাউন, হামান, এই দুইটা লোক। এদের কারবার ছিল। ফেরাউন বেশি খারাপ ছিল না, খারাপ ছিল আর বন্ধু টাকলা হামান। বন্ধুর কোথায় ফেরাউন খারাপ হয়েছে, ওদিকে যাব না। আমার আপনার বন্ধু যদি ভালো হয় জান্নাত পর্যন্ত যেতে পারবো। বন্ধু যদি নরেন্দ্রমোদী হয়, জান্নাত তো দূরের কথা, জাহান্নামে ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? আলটিমেটাম দিয়েছিল 2040 সাল, হয়েছে? হয় নাই। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ বান্দাকে ছাড় দেই, ছেড়ে দেই না। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত সুধী, সমস্ত কিছুকে অপেক্ষা করে আমাদের সর্বপ্রথম মানতে হবে হলো লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নেই। যে ইকরার করবে, যে মানবে না, তার সাথে আমাদের জিহাদ ঘোষণা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব নবী আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এই যে কুরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করেছি, এই কুরআন নাজিল করার কারণ একটাই, এই সমস্ত
অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে তুমি আমি পয়গম্বর আমি আল্লাহ বলে দিলাম আপনি কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে বেঠিক মানুষদেরকে আপনি সঠিক পথে আনবেন। যেই সমস্ত বান্দা বান্দিগুলো ঈমানদার মুত্তাকি হতে যায়, এক নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নাম্বার গায়েবের প্রতি ঈমান আনতে হবে। মুসলমান ভাইরা রে আমার, একটু দিলের কান লাগাই শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে পরের অংশে ডাকতে বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, পয়গম্বর আপনি তামাম পৃথিবীর মানুষের মধ্যে জানাই দেন গো পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পাই পাই করে বলে দিলাম গো নবী গো, এক নাম্বার গায়েবের প্রতি ঈমান আনতে হবে, দুই নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক, দুই নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাত, দুই নাম্বার নামাজ আদায় করতে হবে। এই নামাজ ছাড়া কোনোদিন আপনি বাজান রে আমার নাজাত পেতে পারেন না। মুসলমান ভাইরা রে আমার, আপনি কেন মসজিদ মুখী হবেন না? আপনি কেন মাদ্রাসা মুখী হবেন না? ও বগুড়া শেরপুরের ভাইরা, একটু দিলের কান লাগায় শুনে যাও, দেখুন তো আপনাদের এই যুবক ভাইয়ের কথাটা ভালো লাগে কিনা। যদি মাননীয় হয় মানবেন, যদি বর্জনীয় হয় মানবেন না। মানলেও আলহামদুলিল্লাহ, না মানলেও আলহামদুলিল্লাহ। বাবাজি, এই জিন্দেগিতে এই দুনিয়ার জমিনে চিরদিন আমরা বেঁচে থাকবো না। মুসলমান ভাইরা রে আমার, আপনি কেন মাদ্রাসায় পড়াবেন না আপনার সন্তানকে? আপনি কেন কোরআনের সহিহ ইলম আপনি তলব করবেন না? কেন আপনি মাদ্রাসা, কেন আপনি মসজিদে গিয়ে দুই রাকাত আল্লাহর কুদরতি কদমে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হাবিব আমি আল্লাহ এত রহমত আপনার উম্মতকে দান করেছি, অন্য কোন নবীর উম্মতের উপরে আমি আল্লাহ এত রহম করি নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর, 900 বছর কালিমার দাওয়াত দিল, তারপরে উম্মতের সংখ্যা বেশি বাড়াইতে পারে নাই। পয়গম্বর আদমও তাই করতে পারে নাই, পয়গম্বর ইব্রাহিমও তাই করতে পারে নাই। ওগো পয়গম্বর, আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত যদিও কমিয়ে দেই, 60 থেকে 70 বছর জিন্দেগি গো পয়গম্বর, কিন্তু পূর্বের যুগের উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর হায়াত দিয়েছি। ওই 1000 বছর হায়াতের চেয়েও আপনার উম্মতের 60 বছরের হায়াতে জিন্দেগির বরকত বেশি। চিল্লায়ে জোরে বলেন না মারহাবা। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালো নবীর শাহান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালো নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। লিল্লাহি তাকবীর। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালো নবীর শান। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে আসুন, নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ বলে, বান্দা ইবাদত করবি আমি আল্লাহর, গোলামি করবি আমি আল্লাহর, বান্দার করা যাবে? আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা গোলামি করবি কেন? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ছাড়া কারণ না, কারণ না।
আওয়ামী লীগের কথা কয় না ভাই, আর ভয় আছে? কোনো ভয় নাই। হক কথা যদি নিজের বাপের বিরুদ্ধে যাও কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? হক কথা যদি বিএনপির বিরুদ্ধে যাও কথা বলতে হবে, ঠিক কিনা? আগে আমার দিন তারপরে দল, কথা বলেন ঠিক কিনা? হক কথা যদি জামাতের বিরুদ্ধে যায় তাও বলতে হবে, হক কথা যদি খেলাফতে মজলিসের বিরুদ্ধে যায় তাও বলতে হবে, হক কথা যদি চরমনায়ের বিরুদ্ধে যায়, টুপিওয়ালাদের বিরুদ্ধে যায় তাও বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? হকের বাহিরে কেউ নয়। আমার 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 দ্বীনের চেয়ে আমার দল বড় নয়, কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার চেয়ে দামি আমার কাছে আমার সন্তান কখনো হবে না। এটাই প্রকৃত মুত্তাকির কাজ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আরেক দল বলে আমরা নামাজ টামাজ পড়বো না, জীবনে একটা সিজদা দেব, একবার জান্নাত পার হয়ে জাহান্নামে চলে যাব। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, পানির নিচে জলে আগুন, জল দিলে তা নিভে না। আছে না? বাবার নামে সারিলাম গাড়ি, বাহাবা ভান্ডারি, বাবার নামে সারিলাম গাড়ি। ওরে সেই গাড়িতে বসা ছিল, সেই গাড়িতে বসা ছিল আমার বাবা ভান্ডারি, বাবার নামে সারিলাম গাড়ি। আছে না নাই? আছে না নাই? আমার এলাকায় আছে, তারা সে বড় বড় আল্লাহওয়ালা বের হয়েছে, আমার গ্রামে মহিলা পীর বের হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। ওর দরবারে কি মানুষ কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? বেশি হবে। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামের চিপায় পড়ে সব লন্ডভন্ড। আল্লাহু আকবার বলেন। এটাই তো ওলামায়ে কেরামের কাজ। সত্যকে মানুষের কানে কানে পৌঁছে দাও, মিথ্যাকে একেবারে নিষ্পেষিত করে দাও, কথা বলেন ঠিক কিনা? সত্যকে উচ্চ স্বরে বলতে হবে। মিনমিন করে কালিমার দাওয়াত এই 24 সালে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? সময় এসেছে, কোরআনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নামাজ আমাদের ঈমান কত মজবুত, 5 টাকার একটা চায়ের কাপের কাছে বিক্রি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সামনে ইলেকশন হবে, তো ডক্টর ইউনূস যখন একটু ছেড়ে দিবে ওই সময় তো লেগে যাবে, ভাই আমার মার্কায় ভোট দিও, ভাই আমার মার্কায় ভোট দিও। একজন দিবে কয়টায়? একজন দিবে কয়টায়? আপনি তো কমই বলছেন। আমি তো দেখছি আমার চোখের সামনে 500 ভোট একজনে দিছে। এ কি হক আদায় করে ভাই, দেখছেন নি? আমি তো মনে করি যে বিনা হিসাবে জান্নাতে যাবে নাকি? হক একটা বড় আমানত, কথা বলেন ঠিক কিনা? যার দ্বারা দ্বীন প্রতিষ্ঠিত হবে, যার দ্বারা কোরআনের হুকুমত প্রতিষ্ঠিত হবে, যার দ্বারা ইকামতে দ্বীন প্রতিষ্ঠিত হবে, এই মানুষকে জয়যুক্ত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোন বেদুইনকে আমরা কখনো আর প্রশ্রয় দেব না। চলে গেছিস, চলে যা, বিদায়। নাকি আবার আনবেন? ঠেলা খাবেন? আমি এই যে 2 বছর হলে আপনার এই যে মহিষা মোড়া এইদিকে আছে নাকি পিপুল বাড়িয়া, এই সাইডে মাহফিল করছি ভাই, ওই সোনামুখী, তারপর আপনার পাঁচগাতি না বেজগাতি কি কয়, ওইদিকে মাহফিল করছি। 3 বছর হলে আসে এই রাস্তা আমি জীবনে ভালো পাই নাই। তাহলে 3 বছর আমাদের সিংহার পলকের স্ত্রী 61,000 কোটি টাকা চুরি করে নিয়ে চলে গেছে। এই টাকাগুলো গেল কোথায়? এই টাকাগুলো গেল কোথায়? এটা আমার আপনার পকেটের টাকা, ওর বাপের কামানো টাকা না, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার রক্ত ঘামানো পরিশ্রমের টাকা। এই সমস্ত এক ফাসিক ফুজ্জার লোকগুলোর হাতে ক্ষমতা থাকার কারণে দেশটাকে একেবারে রসাতলে ডুবিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষকে আমরা আর দেখতে চাই না। আমরা এখন দেখব যারা দ্বীনকে মানবে, যারা 5 ওয়াক্ত নামাজকে সংসদে চালু করবে, যাকাতের ফান্ড চালু করবে, এই সমস্ত মানুষগুলোকে দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আসুক বিএনপি, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আসুক জামাত, সমস্যা নাই। আসুক চরমনাই, সমস্যা নাই। কিন্তু এটাকে আগে ঠিক রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? আগে এটা আমার কোরআন, আগে আমার দ্বীন, তারপরে দল। আমার ভাইরা, এজন্য নামাজ পড়তে হবে। আপনি যদি নামাজ না পড়েন, 1 ওয়াক্ত নামাজ কাজা দেবেন, আল্লাহ বলে বান্দা আমি তোর উপর থেকে রহমতের নজরটা ফিরিয়ে নিই। গোলামি তো আমি আল্লাহ পাকের করবি, মানুষের করবি কেন? চাইবি তো আমার কাছে চাইবি। চাইবেনটা কখন? শীতের সময় তো আল্লাহ বলে বান্দা এই সময় কষ্ট করে যদি তুই ওযু করে যদি মসজিদে গিয়ে অথবা ঘরের মধ্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে দোয়া করো, ওই চোখের পানি আমি কখনো ফেলে দেব না। আল্লাহু আকবার।
আল্লাহর কাছে চাওয়া যাবে? আল্লাহর কাছে চাওয়া যাবে? এবার আসুন, আল্লাহ পাক 3 নম্বর গুণ বলতেছেন, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ পাক যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তুই নিজে খাবি। আমি আপনি যে খাবারটা খাই এটা কি আমার আপনার নাকি আল্লাহর দেওয়া? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ পাকের দেওয়া, এটা বিশ্বাস করেন তো নাকি? এই যে নিয়ামতটা আল্লাহ পাক দিয়েছে, বান্দা তুই নিজে খাবি এবং দ্বীনের রাস্তায় ব্যয় করবি। as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করার কারণে আল্লাহ পাক বালা মুসিবত থেকে মানুষকে হেফাজত করে। আল্লাহু আকবার বলেন। আমরা কি দান সদকা বেশি বেশি করি নাকি ব্যাংকে গিয়ে জমা রাখি? আল্লাহর কাছে মালের হিসাব দিতে হবে। যাকাত ফরজ হয়েছে, আলেমের কাছ থেকে মাসলা নিয়ে আপনি যাকাত দিয়ে দিন। আপনার উপরে যতটুকু যখন যে ইসলামের যে বিধিবিধান ফরজ হয়েছে সেটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেন। আল্লাহর দরবারে একজন সফল মানুষ হতে পারবেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, এবার আসুন, আল্লাহ পাক বলে, বান্দা এই যে 3 নাম্বারটা বললাম না, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা পরে কাজে লাগবে, একেবারে শেষে। আমার ভাইরা, এবার আসুন, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাকতে বললেন, পয়গম্বর আপনি আপনার সকল উম্মতদের মাঝে জানায় দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, পয়গম্বর আপনি আপনার উম্মতের মাঝে জানাই দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললাম, ওই সমস্ত 4 নাম্বার গুণ যেই সমস্ত বান্দা বান্দিগুলো মুত্তাকি হিসাবে নাম লিখাইতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার গুণ বলে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মাদের উপরে যে কিতাব কুরআনুল কারীম নাজিল করেছি, কুরআনের প্রতি ঈমান আনাম। তারপরে তার পূর্ববর্তী নবীর উপরে যে কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এই উম্মতদের ওই সমস্ত নবীদের উপরে তাওরাত, জাবুর, ইনজিল এই সমস্ত কিতাবের প্রতি ঈমান আনাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আপনি আপনার সকল উম্মতদের মাঝে এই মেসেজটা জানায় দিন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হাবিব আপনি আপনার উম্মতের মাঝে জানাই দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এই যে কুরআনুল কারীমকে যে সমস্ত বান্দা বান্দিগুলো মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জিনিস পুরস্কার দেব। 1 নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জিন্দেগীর সকল গুনাহগুলো maaf করে দেব। 2 নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। জোরে জোরে চিল্লায়ে বলেন না মারহাবা। প্রভু রহমতের দরিয়ায় আমি পাপিষ্ঠ গুনাহগার, প্রভু রহমতের দরিয়ায় আমি পাপিষ্ঠ গুনাহগার, মার্জনা করো তুমি সব গুনাহ আমার, প্রভু মার্জনা করো তুমি সব গুনাহ আমার। দুহাত তুলে করছি দোয়া, চাচ্ছি তব পানা, মালিক আমায় ক্ষমা করো অসংখ্য যার গুনাহ, মালিক অসংখ্য যার গুনাহ, তবু দারে হাত পেতেছি প্রভু, তবু দারে হাত পেতেছি, করে দাও গো পার,
মার্জনা করো তুমি সব গুনাহ আমার। ক্ষমা চেতে হবে কার কাছে? আর একটু জোরে বলেন না, ক্ষমা চেতে হবে কার কাছে? তাহলে মাপ চাওয়ার মালিক, মাপ দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মানার কারণে দুইটা নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। এক নাম্বার, আমি আল্লাহ বান্দা বান্দির জিন্দেগীর সকল গুনাহগুলো maaf করে দেব। দুই নাম্বার, আমি আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আরে বগুড়ার ভাইরা, আপনি কেন কোরআন মানবেন না? আপনি কেন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন না? আপনি কেন আপনি মাদ্রাসায় সন্তানকে পড়িয়ে আলেমের বাবা হবেন না? পর্দার আড়ালে যে মারা আছেন, ও মা, তোমাদেরকে বলে যাই, তুমি কেন পর্দার আড়ালে বসে বসে আর শুনছো? তুমি কেন তোমার সন্তানকে মাদ্রাসায় পড়িয়ে তুমি হাফেজে কোরআনের মা হবে না? মুসলমান ভাইরা রে আমার, পরকালের চিন্তা কি কখনো করছেন? ওই পরকালের জমিন বড় কঠিন জমিন। ওই পরকালের জমিন আল্লাহর দরবারে কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি একটা নেকির জন্য যদি আপনি ঠেকে যান রে বাবা, ওই বিবির কাছে গিয়ে বলবেন, বিবি এই পরকালের জমিনে হাসরের ময়দানের দিন একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না। ওগো বিবি, তুই একটা নেকি আমারে দে রে বিবি, একটা নেকি দে। তুই একটা নেকি যদি আমারে দেস, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি মাপ পেয়ে যাব। ওই সময় বিবি ডাক দিয়ে বলবেন, যুবক, দুনিয়ার জমিনে তো আমার কোনো বিয়ে হয় নাই, আমি স্বামী পাবো কোত্থেকে? দুনিয়ার জমিনে আমার কোনো পুরুষের সাথে বিয়ে হয়েছিল না, দুনিয়ার জমিনে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই, আমি কোথায় থেকে স্বামী পাবো? তুমি কোথায় থেকে কি বলতেছো রে যুবক? মুসলমান ভাইরা রে আমার, ওই সময় চিল্লাইয়া চিল্লাইয়া বলবেন, বিবি তোরে সুখে রাখার জন্য কত কষ্ট করেছি রে বিবি। রোদ মানি নাই, বৃষ্টি মানি নাই, ঝড় মানি নাই, ওই মাঘ মাসের শীতের মধ্যে কোনোদিন শীতকে অপেক্ষা করে মানি নাই। ওরে বিবি, তোর জন্য কষ্ট করে সকালবেলা ভ্যান নিয়ে বের হয়ে গিয়েছি, তোর জন্য রিক্সা চালাইছি রে বিবি শেরপুর শহরে, তোর জন্য আমি মাঠে ঘাটে কাজ করেছি, কত ফসল আবাদ করেছি, নিজের শরীরের যত্ন নেই নাই রে বিবি। আজকে তুই আমনে আমারে কেমনে নিষেধ করে দিলি রে বিবি? আমার একটা নাকি দে, একটা নাকি দিলে আমি আল্লাহর জান্নাতে যাব রে বিবি। ওইবার বিবি ডাকতে বলবেন, ওহে যুবক, তোমাকে তো আমি চিনি না। এইবার বাজান না, আমার এই মানুষগুলো যখন আমি আপনি যখন কোনো ঠিকানা পাবো না, ওই এইবার যখন সন্তানের কাছে গিয়ে বলবেন, ওহে বাবা, একটা নাকি দে, একটা নাকি দে রে বাবা। তুই যদি একটা নাকি দাও, আল্লাহর দরবারে আমি মাফ পেয়ে যাব, আল্লাহর দরবারে আমি মাফ পেয়ে যাব, আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। মুসলমান ভাইরা রে আমার, ওই সময় সন্তান ডাক দিয়ে বলবে, দুনিয়ার জমিনে তো আমার বাবাই ছিল না, দুনিয়ার জমিনে আমার কোনো বাবা ছিল না, আমি বাবা পাবো কোত্থেকে? ওহে যুবক, তোমাকে তো চিনতাম পারি না রে যুবক। মুসলমান ভাইরা রে আমার, ওই সময় ডাক দিয়ে বলবেন, ওগো সন্তান, তোর চাকরির জন্য আমি বাবা কতদিন ঘুমাই নাই, রাত্রিবেলা আল্লাহকে ডাক দিয়ে বলতাম, মালিক আমার সন্তানটারে ভালো চাকরির ব্যবস্থা করে দাও। আজকে তুই সন্তান আমার কষ্টের মূল্য এই দিলি, আমি বাবা মানতে পারি না। বাবা, তুই একটা নেকি দিলে আমি আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাব। মুসলমান ভাইরা রে আমার, এইবার আদরের মেয়ের কাছে গিয়ে বলবেন, মারে একটা নাকি দে, একটা নাকি দিলে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। মেয়ে ডাকদা বলবে, দুনিয়ার জমিনে আমার তো কোনোদিন বাবাই ছিল না রে বাবা, তুমি কোথায় থেকে কি করে আসলা রে বাবা? মুসলমান ভাইরা রে আমার, এইবার মেয়ে ডাকতে বলবেন, দুনিয়ার জমিনে আমি তো বাবা ছিল না। এইবার বাবা ডাকতে বলবেন, মারে
জন্য কত কষ্ট করেছি, তোর কলেজের লেখাপড়ার খরচ দিয়েছি, এরে মা তোর জন্য কত কষ্ট করেছি রে মা, তোর বিবাহের যৌতুকের 10 লক্ষ টাকা জোগানোর জন্য রাত মানি নেই, দিন মানি নেই, তোর মায়ে কষ্ট করেছে, আমি রাতের বেলা ঘুমাইতে পারি নাই, তুই আমার এই প্রতিদান দিলি। কোন সময় যখন আপনি পাবেন না, এ বন্ধু আল্লাহর দরবারে বাজানটা আমার আবার ছুটে ছুটে চলে যাবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবেন মালিক, পুরা হাসরের ময়দান খুঁজে আমি একটা মানুষ আমি পাইলাম না, বিবির কাছে গেলাম বিবিও না করে দিলাম, ছেলের কাছে গেলাম ছেলেও না করে দিলাম, মেয়ের কাছে গেলাম মেয়েও না করে দিল, ওগো আল্লাহ আমার তো আর কোনো উপায় নাই, ওগো আল্লাহ তুমি তো রহমান, আল্লাহ তুমি তো রহমান, দুনিয়ার জমিনে শুনেছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন ওগো বান্দা, তুই যে আমি রহমান নামের স্বীকৃতি দিলি, তুই কেডো মানব? ওই বান্দা ডাক দিয়ে বলবেন মালিক ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে তো তুমি আল্লাহ আছি, তুমি আল্লাহ একক, তুমি রহমান তুমি রহিম সবই জানতাম, দুনিয়ার রং তামাশায় পরে আমি কোনো কিছুই মানতাম না, গান বাজনার তালে পরে যাত্রা প্যান্ডেলের তলে পরে আমি কোনো কিছুই মানতাম না। মুসলমান ভাইরা রে আমার, এইবার মেয়েটা ওইবার বান্দা ডাক দিয়ে বলবেন আল্লাহ, সমস্ত কিছুই মানতাম না, সমস্ত কিছুই তো নাফরমানি করেছি, তোমার কোনো হুকুম মানি নাই, মা বাবার খেদমত করি নাই রে আল্লাহ, কিন্তু তুমি রহমান, আমি আল্লাহ আমি বান্দা স্বীকৃতি এটা দিয়ে আমি অন্তরে বিশ্বাস করি। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা রে, তুই যেহেতু আমি আল্লাহ রহমান নামে স্বীকৃতি দিয়েছ, আমি আল্লাহ তোর জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দিয়া জান্নাত নসিব করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুর নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুর ভেসে আসে, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই। লিল্লাহি